যখন আগুন লাগে তখন হঠাৎ করে আমি চা খাইতেছিলাম আর কি। তারপর ছেলে এসে বললো ধোঁয়া, এই জন্য তো আমি আমার ফ্যামিলি সব পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমি জাস্ট পর্যবেক্ষণ করতেছি যে কী অবস্থা, কোন দিকে মোড় দিচ্ছে আগুন। এটা করতে করতে দেখলাম যে প্রচুর ছড়াই গেছে। আমি বেরানোর চেষ্টা করলাম কিন্তু বেরোতে পারতেছি না। দরজা বেরোতে গেলে দেখি ধোঁয়ার প্রচণ্ড ধোঁয়া। এই জন্য আমি জানলা জুনলা সব লাগাই দিয়ে আমি ভিতরে সেভ করলাম আর পানির ব্যবস্থা করলাম যে পানি দিয়ে কখন ঠিক করা যায়। এই সময় আগুন অনেক প্রচণ্ড বেগে জ্বলতেছে। তখন আমি 2-3 বার বেরোনোর চেষ্টা করলাম কিন্তু বেরোতে পারতেছি না। বেরোতে না পারার কারণে আমি ওইখানে আপনার রুমের ভিতরে চলে আসলাম। তারপর সামনের দিকে আসলাম, আগুন আরও ভয়াবহ। আমি আবার গেলাম যে মেন দরজার কাছে গেলাম যে আগুন বেরোনো যায় কি না, তো বেরোতে পারতেছি না, খুব খারাপ। যখন ফায়ার সার্ভিস কিছুটা পানি দিল, যখন ঠান্ডা হলো তখন আমাদের কেয়ারটেকারটা ছাদে আসলো। ছাদে আসার পরে আমি মোটামুটি তখন দেখলাম যে নিরাপদ, এখন বেরান যাইব। কিন্তু এই ফাঁকে দেখলাম এই আমাদের আবার 2টা সিঁড়ি, তো এই সিঁড়িটা বন্ধ ছিল ছাদের, ওই সিঁড়িটাতে আমি কোনোরকম যখন আমি রুম থেকে বেরোই তখন তো বিভৎস অবস্থা, মানে ধোয়ার যে এমন অবস্থা, আমি গামছা দিয়ে মুখটা ঢেকে রাখছি আর কি। ঢেকে রাখার পরে আপনার তো কভার করা যেতে পারতেছে না। তারপর আমি কোনোরকম আল্লাহ ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম যে আল্লাহ তুমি মালিক, তুমি বাঁচানোর মালিক, তুমি মারানো, আমার যা হবে হবে ইনশাল্লাহ। আমি ধৈর্য হারা হলাম না, আল্লাহ ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি নিচে নামার চেষ্টা করলাম। তো আস্তে আস্তে প্রচণ্ড ধোঁয়া, আমি যখন বেরোতেছি তখন চোখে মুখে কিছু দেখি না। কোন ফ্লোরে ছিলেন আপনি? আমি তো টপ ফ্লোরে ছিলাম আর কি। আমি টপ ফ্লোরে ছিলাম, আমি একলাই ছিলাম বিল্ডিংয়ে। পরে ছাদে চলে গেছি আর কি। আর তারপরে কোন ফ্লোরে ছিলেন? আগুনটা সম্ভবত 8তলা 9তলা, 8তলা লাগছে, পরে 9তলা চলে গেছে। তো মোটামুটি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি চিন্তা করলাম যে যা হয়, কারণ মানুষ তো দুনিয়াতে আসছে, মরবে, বাঁচবে, এটাই তো। তো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আমি মোটামুটি বেরানোর চেষ্টা করলাম। প্রচণ্ড ধোঁয়া, আমি 2-3 বার বেরানোর চেষ্টা করতে পারি নাই। পরে শেষের বারে এসে মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোনো জানের ক্ষতি হয় না ইনশাল্লাহ। তো যতটুকু ক্ষতি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে প্রসাদ বিধান করে, আল্লাহ সবাইকে হেফাজত করুন।